বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আপনাদের আবেদন কিংবা অভিযোগ জানিয়েছিলেন যে আপনিও রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা বাড়ি নির্মাণের জন্য চান বা সাহায্য চাইছেন, তার কারণ আপনিও যোগ্য, আপনারও একটা বাড়ির প্রয়োজন। তাদের একটা তালিকাও এসেছিল কিছুদিন আগে, আপনাদের আমি সরাসরি দেখিয়েছিলাম। আপনারা দেখেছিলেন সেই তালিকাতে কেবলমাত্র আপনাদের অ্যাড্রেস ফিল করা বাকি ছিল। আর সেই অ্যাড্রেস বা ঠিকানা কিভাবে নেওয়া হয়েছিল না, আপনাদের যে ফোন নম্বর দেওয়া আছে ওই তালিকাতে, মানে ওটা একটা এক্সেল শিট পাঠানো হয়েছিল যেখানে একটা ফোন নাম্বার আপনাদের দেওয়া আছে। যেই ফোন নাম্বারটা আপনি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ বা আবেদন জানানোর সময় রেজিস্ট্রেশন করেছিলেন ফোন নম্বর দিয়ে, সেই ফোন নম্বরে কল করে আপনার অ্যাড্রেস বা ঠিকানা জানতে চাওয়া হয়েছিল। তবে সকলে ফোন পাননি। আবার যারা ফোন পেয়েছেন তারা চিন্তিত আছেন আপনাদের তো সার্ভে হয়নি। আর যারা ফোন পাননি তারা চিন্তিত আছেন আপনারা তো কোনো ফোনই পাননি, তাহলে কি আপনাদের এবার বাড়ি দেওয়া হবে না? যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 50,000 এই ধরনের উপভোক্তাকে টাকা দেওয়া হবে 16 লক্ষ PWL তালিকায় থাকা উপভোক্তাদের সঙ্গে। পরবর্তীকালে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে 4 লক্ষ সংখ্যাটা 50,000 থেকে বেড়ে 4 লক্ষ হয়েছে। মোট 20 লক্ষ উপভোক্তা, 16 লক্ষ PWL, 4 লক্ষ সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে যারা আবেদন করেছিলেন সেই ধরনের উপভোক্তাকে টাকা দেওয়া হবে এবারে। তো সেক্ষেত্রে আপনারাও চিন্তায় পড়েছেন যে আপনাদের তো কল করাই হলো না, তাহলে আপনার নাম আছে কি না। সকলের কাছে কল যায়নি, কল না গেলেও কিন্তু অনেকেই টাকা পেতে পারেন। এই সম্পর্কিত তথ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এর চেয়েও বড় কথা, যারা PWL তালিকায় ছিলেন তারা আরও বেশি চিন্তায় আছেন। কারণ কি না, ডিসেম্বর থেকে আপনাদের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন প্রথমে, তারপর ঘোষণা করলেন জানুয়ারির ফার্স্ট উইক, তারপর সেকেন্ড উইক, এখন আবার আমরা দেখেছি যে জানুয়ারির শেষের দিকেই টাকা দেওয়া হতে পারে। মোটামুটি এই জানুয়ারি মাসে আপনাদের টাকা দেওয়া হবে এমনটা শোনা যাচ্ছে। আপনারা চিন্তায় পড়ছেন যে দিনের পর দিন আপনাদের টাকা দেওয়া কেন পিছিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জন্য একটা অর্ডার এসেছে রাজ্য থেকে। প্রত্যেকটি জেলাকে, মানে 21টি জেলাকে একটা অ্যালটমেন্ট অর্ডার দেওয়া হয়েছে। সেখানে আপনাদের জন্য টাকা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে, মানে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রত্যেকটি জেলাকে এবং ব্লককে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার কেবলমাত্র অপেক্ষা সেদিনেরই, যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করবেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর। তো সেক্ষেত্রে সেই দিনটা কবে সেই নিয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রী, আপনারা জানেন আমি আপনাদের আগে একটি আপডেট দিয়েছিলাম কৃষক বন্ধু নিয়ে, যে 9ই জানুয়ারি আপনাদের টাকা দেওয়া হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু টাকা দিয়ে দেওয়া হলো হঠাৎই 8ই জানুয়ারি, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। এইভাবে বাংলার বাড়ির টাকাও যখন খুশি মাননীয় মুখ্যমন্ত্রী ট্রান্সফার করে দিতে পারেন। এই মুহূর্তে কোনো আপডেট সেই সম্পর্কে নেই। তবে এটা ভালো খবর, আপনাদের জন্য অ্যালটমেন্ট অর্ডার চলে এসেছে বা টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সেই প্রসঙ্গে পরে আলোচনা করব বা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে আবেদন কিংবা অভিযোগ জানিয়েছিলেন, তাদের মধ্যে যারা ফোন পেয়েছেন তাদের সম্পর্কে, তাদের কবে সার্ভে হবে বা কবে টাকা দেওয়া হতে পারে। একই সঙ্গে যারা ফোন পাননি তাদের মধ্যেও কি কারো টাকা দেওয়া হতে পারে, কারণ 15 লক্ষ এইভাবে ফোন করে আবেদন করেছিলেন, যার মধ্যে 4 লক্ষকে টাকা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আর তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, আপনাদের আমি একটি গ্রাম পঞ্চায়েতের তালিকাগুলো দেখাচ্ছি, যেগুলো সরাসরি মুখ্যমন্ত্রীতে বা গ্রিভেন্স পোর্টালে যারা কল করে জানিয়েছিলেন যে আপনারাও 1,20,000 টাকার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা পেতে চান, তাদেরই তালিকা। একাধিক নাম আছে এই তালিকাতে। একটি গ্রাম পঞ্চায়েতে এই তালিকা প্রত্যেকটি বুথে বুথে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বুথ ভিত্তিক সেখান থেকে যাচাই করে নেওয়া হয়েছিল যে কোন কোন উপভোক্তা কোন বুথের। তার থেকেই কিন্তু এই তালিকা থেকে তাদের অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু সবাইকে ফোন করা একই সঙ্গে সম্ভব নয়। তো আমি তার মধ্য থেকে একটি তালিকা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে তালিকাটি দেখতে পাচ্ছেন, ওপরে লেখা আছে আবাস গ্রিভেন্স আন্ডার P&RD বাংলার বাড়ি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং এই দিকে দেখুন সিরিয়াল নম্বর আছে, তারপর গ্রিভেন্স আইডি আছে। আপনারা জানেন আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে গ্রিভেন্স দিলে তার একটা আইডি আপনাকে মেসেজের মাধ্যমেও দেওয়া হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেইনার নেম আছে, অর্থাৎ যিনি আবেদন কিংবা অভিযোগ জানিয়েছিলেন তার নাম এখানে তালিকায় দেওয়া আছে। এরপর দেখুন মোবাইল নম্বর দেওয়া আছে, অর্থাৎ আপনাদের আমি যা জানালাম, আপনারা যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ জানিয়েছিলেন, সেই মোবাইল নম্বরটা এখানে দেওয়া আছে। এই মোবাইল নম্বরগুলি ধরে ধরেই কিন্তু আপনাদের কল করা হয়েছিল বেশ কিছু উপভোক্তাকে। তবে এই তালিকা বিরাট,
কারণ আপনাদের আমি আগের সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দেখিয়েছিলাম 15 লক্ষ উপভোক্তা অভিযোগ জানিয়েছেন। এই তালিকা বিরাট, তো প্রত্যেককে ফোন করে জানাটা খুবই কষ্টকর বা একটা সময়বহুল কাজ। তাই এইভাবে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রত্যেকের ঠিকানা নিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে যে পঞ্চায়েত এলাকায় যারা বসবাস করেন তাদের ঠিকানা প্রশাসনিক বিভাগে যারা আছেন তারা এইভাবে লিখে পাঠিয়ে দিয়েছেন। তো লিখে পাঠিয়ে দেওয়ার পরেই কিন্তু তাদের তালিকা চলে গিয়েছে বা এক্সেল শিটে ফিল আপ করে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 9/1/2026-এর মধ্যে তালিকা পাঠানোর কথা ছিল। তো এইভাবে এই তালিকাগুলো থেকেই কিন্তু আপনাদের নামের তালিকা আসবে, সেই তালিকার মধ্যে আপনাদের সার্ভে হবে এবং এমনটাই হওয়া উচিত, সিস্টেমেটিক, সেটাই বলা হয়। তো আপনাদের আমি সরাসরি দেখালাম এই রকম তালিকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এসেছিল এবং গ্রাম পঞ্চায়েত থেকে যতজনকে সম্ভব ফোন করা হয়েছে, বাকিদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদের সঙ্গে আমি সরাসরি এই বিষয়ে ডিটেলসে জানিয়ে দিচ্ছি, চলুন। দেখুন, এই যে তালিকাগুলো আপনাদের আমি দেখালাম, এই ধরনের তালিকা কিন্তু প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে পাঠানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতগুলি কি করেছে না, তাদের প্রত্যেকটি বুথে বুথে তাদের যারা প্রশাসনিক বিভাগে আছে তাদের কাছ থেকে জেনে নিয়েছেন যে আপনার বুথের কারা কারা আছেন, আপনি সেইভাবে লিখে দেন। এইভাবে কিন্তু লিখে নেওয়া হয়েছে বা ওই সমস্ত উপভোক্তার অ্যাড্রেস নিয়ে নেওয়া হয়েছে। কারণ কি, সবাইকে ফোন করে অ্যাড্রেস নেওয়াটা একটা খুবই সমস্যাবহুল। আপনারা জানেন অফিসারের বেশিরভাগ অফিসারই কিন্তু এখন এসআইআরের কাজে যুক্ত আছেন। এসআইআর পর্ব এখন খুব চলছে, সে কারণে সকলেই প্রায় ব্যস্ত আছেন। তাই সবাইকে ফোন করে তথ্য জানতে চাওয়ার যে একটা প্রক্রিয়া, তা অনেকটা ডিলে হতে পারে। আর এই তালিকা বা এই এক্সেল শিট ফেরত দেওয়ার কথা ছিল 9/1/2026-এর মধ্যে। তাই অল্প সময়ের মধ্যে তালিকা ফেরত দেওয়ার জন্য এইভাবে প্রত্যেকটা বুথে বুথে কিন্তু প্রশাসনিক বিভাগের কর্তারা তারা তালিকা পাঠিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রত্যেকের অ্যাড্রেস সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়েছে সরাসরি জেলাতে। মানে প্রথমে বিডিও অফিসে, বিডিও থেকে জেলাতে, জেলা থেকে রাজ্যে এই তালিকা চলে গিয়েছে। এবার সেখান থেকে বা রাজ্যভিত্তিক যখন তালিকা প্রস্তুত হয়ে আসবে, যাদের নাম থাকবে তাদের টাকা দেওয়ার জন্য সার্ভে শুরু হবে। যদিও আগের দিনের সংবাদপত্রে আমরা দেখলাম অনেকের নাকি সার্ভে শুরু হয়ে গেছে, আবার অনেকের যে ইউনিক আইডি তা দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আগের ভিডিওতেও আপনারা কমেন্টে সকলেই জানিয়েছেন আপনাদের সার্ভে হয়নি। যারাই কমেন্ট করেছেন আমি প্রত্যেকের কমেন্ট দেখেছি। তো সেক্ষেত্রে আশা করি সার্ভে বা সমীক্ষা এখনও পর্যন্ত হয়নি। যদি গ্রাম পঞ্চায়েত থেকে সহজে সার্ভে বা সমীক্ষা করে দেওয়া হয়, গ্রাম পঞ্চায়েতকে আদেশ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এতটা ডিলে হবে না, তাড়াতাড়ি সার্ভে হয়ে যেতেই পারে। আমি না বলছি না, সার্ভে তাড়াতাড়ি হয়ে যেতেই পারে। যদি ব্লক অফিস থেকে সার্ভে করতে না আসে বা যে প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের স্যাংশন লিস্টে যাদের নাম ছিল টাকা দেওয়া হয়েছে তাদের সার্ভে হয়েছে, বা PWL তালিকায় যাদের নাম ছিল তাদের সার্ভে হয়েছে, সেই পদ্ধতিতে যদি সার্ভে না হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সার্ভে হয়ে যেতে পারে বা সমীক্ষা হয়ে যেতে পারে। কিন্তু আপনাদের মধ্য থেকে এমন একটাও কমেন্ট পাইনি যেখানে আপনাদের সমীক্ষা হয়েছে বলে কিংবা আপনাদের কাছ থেকে ব্যাংকের তথ্য নেওয়া হয়েছে, এই ধরনের কোনো তথ্য জানতে পারিনি। তো আশা করা যায় এখনও পর্যন্ত সমীক্ষার কাজ শুরু হয়নি, তবে শীঘ্রই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন বলছি না, টাকা আপনাদেরও তাড়াতাড়ি দেওয়া হবে। তবে এই PWLদের সঙ্গে আপনাদের টাকা দেওয়া হবে কিনা এই নিয়ে একটি সন্দেহ আছে। তার কারণ এই যে অর্ডার, নতুন অ্যালটমেন্ট অর্ডার চলে এসেছে, প্রত্যেকটা জেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, 21টা জেলায় সমস্ত উপভোক্তার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই PWL তালিকায় থাকা প্রত্যেকটি উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 ফার্স্ট ইনস্টলমেন্ট, যেখানে 60,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন করে যাদের সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে নাম আসবে তাদের যে একই সঙ্গে টাকা দেওয়া হবে তেমনটি কিন্তু নয়। আমি আগেও বলেছিলাম যে মুখ্যমন্ত্রী হয়তো ওই দিনের সভা থেকে ঘোষণা করে দেবেন যে আমরা সবার জন্যই টাকা ছেড়ে দিলাম, তাদের সার্ভে প্রক্রিয়া বা নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হলে তারাও টাকা পেয়ে যাবেন। সেই অ্যালটমেন্টটা উনি ওই দিনের সভা থেকে করে দিতে পারেন, আর যেদিন খুশি টাকা ছেড়ে দিতে পারেন। তো আমরা আজকে 18 তারিখ হয়ে গেল, 18ই জানুয়ারি, জানুয়ারির অর্ধেক আমরা পেরিয়ে গেছি, এবার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার হয়তো যে কোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ট্রান্সফার করে দিতে পারেন, যেহেতু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। আপনার এই ভিডিওটি যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।